জমজম কূপে আল্লাহর কুদরত দেখে অবাক বিজ্ঞানীরাও। যুগের পর যুগ চলে গেছে কিন্তু শুকায়নি জমজম কূপের পানি। এবার আল্লাহ সুবহানাহু তাআলার এমন অলৌকিক নিদর্শন অকপটে স্বীকার করলেন বিজ্ঞানীরাও। এত গুরুত্বপূর্ণ কি আছে এই কূপের পানিতে? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। দুনিয়ার বুকে আল্লাহ তাআলার অনন্য কুদরত জমজম কূপ। মসজিদুল হারামের ভেতরে পবিত্র কাবা ঘরের ২০ মিটার পূর্বে এই কূপের অবস্থান ধারণা করা হয়। প্রায় ৪,০০০ বছর আগে এই কূপের উৎপত্তি হজরত ইব্রাহিম আদম আলাইহিসসালাম ও তার পুত্র হজরত ইসমাইল আলাইহিসসালামের সঙ্গে জমজম কূপে রয়েছে এক অনন্য ইতিহাস। যদিও কালের বিবর্তনে জমজম কূপের মুখ বন্ধ হয়ে গিয়েছিল। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুতাল্লিব স্বপ্নযোগে আদেশপ্রাপ্ত হয়ে এই কূপ পূর্ণ খনন করেছিলেন। জমজম কূপ থেকে প্রায় প্রতি ঘন্টায় ২৪ মিলিয়ন লিটার ও প্রতিদিন ৬,৯১২ মিলিয়ন লিটার পানি উত্তোলন করা হয়। এখন পর্যন্ত দুবার জমজম কূপ পরিষ্কার করা হয়েছে। একবার ১৯৭৯ সালের তৎকালীন সৌদি বাদশাহ খলিদের নির্দেশে পেশাদার ডুবুরিদের কূপের ভেতরে পাঠানো হয়। দ্বিতীয়বার এই কাজের সঙ্গে যুক্ত ছিলেন সৌদির একজন একাডেমি ডক্টর ইয়াহিয়া খোশাক। ডুবুরিরা টর্চ লাইট দিয়ে প্রায় আধা ঘন্টার মতো কূপের ভেতরে অবস্থান করেছিলেন। সেখানে তারা দেখতে পান কূপের গভীরতা ১৯২ থেকে ১৯৮ মিটার পর্যন্ত। এর মধ্যে ৯ মিটার পর্যন্ত প্লাস্টার করা অংশের নিচে পানির মধ্যে ক্যাম্পাসের কার্যকারিতাও বন্ধ হয়ে যায়। একেবারে নিচে নেমে তারা ধাতব বালতি সহ বিভিন্ন পরিত্যক্ত জিনিসও দেখতে পেয়েছেন। কূপের আশপাশ থেকে সাবমার্সিবল পাম্প দিয়ে উত্তোলন করা হয়। এতে কূপের ভেতরের পানি স্তর ৫ মিটার নেমে আসে। তখনই কয়েক মিনিটের জন্য পানির উৎস দেখতে পেরেছিলেন ডুবুরিরা। পরে জমজম কূপের পানির নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। পরীক্ষায় দেখা যায় জমজম কূপের পানিতে কোনো ধরনের দূষণ বা ব্যাকটেরিয়া নেই। জমজম কূপের পানিতে কোনো রং বা গন্ধ নেই। তবে এর বিশেষ স্বাদ রয়েছে। কিংসুদ বিশ্ববিদ্যালয় জমজম কূপের পানির পরীক্ষা করেছে এবং তারা এই পুষ্টিগুণ উৎপাদনগুলো নির্ণয় করেছে। সব মিলিয়ে জমজম কূপ যেন সত্যি আল্লাহ পাকের অলৌকিক নিদর্শনের এক অনবদ্য প্রদর্শন। হৃদয় আশিস, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।